উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে এবার তীব্র উত্তেজনা। আইসিইউ পরিষেবা চালু এবং সাফাই কর্মীদের 4 মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার বিক্ষোভ ও ধর্নায় শামিল হলো জেলা কংগ্রেস। ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে বের হওয়া বিশাল মিছিল শহর পরিক্রমা করে পৌঁছায় সিএমও অফিসের সামনে। সেখানে ধর্নায় বসে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আন্দোলনকারীরা সিএমও অফিস কক্ষে প্রবেশের চেষ্টাও করেন। তবে শেষ পর্যন্ত কি মিলল আশ্বাস? আর এই আন্দোলনের পর স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি বাড়তে চলেছে নতুন চাপ? পাশাপাশি জেলা হাসপাতালে আইসিইউ পরিষেবা না থাকায় রোগীদের ভোগান্তিও বাড়ছে। প্রথম দিকে সিএমও অফিস থেকে কেউ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে না আসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক হালদার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। এদিনে আন্দোলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, কংগ্রেস নেতা কেবল কান্তি নন্দী, মহিলা কংগ্রেস নেত্রী মানসী মালাকার সহ বহু কর্মী সমর্থক। আপনারা সকলেই অবগত আছেন, ধর্মনগর জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন ভেঙে পড়েছে। ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট নেই। ধর্মনগর জেলা হাসপাতালে রাত সন্ধ্যার পর এখানে আসলে এক্সরে হয় না। ধর্মনগর জেলা হাসপাতালে রুগী আসলেই রেফার করে দেওয়া হয়। ধর্মনগর জেলা হাসপাতালে যারা সাফাই কর্মচারীরা রয়েছেন ওনারা তাদের নিয়মিত বেতন পাচ্ছেন না। সবচেয়ে বড় ব্যাপার যেটা, তাদের জন্য সরকার থেকে 306 টাকা করে পার ডে তাদের হাজিরা দেওয়া হয়, কিন্তু কোনো অজ্ঞাত ব্যক্তিরা তাদের হাজিরা কেটে ওদেরকে 200 টাকা করে মান্থলি 6000 টাকা বেতন দেওয়া হচ্ছে। তাদের বকেয়া বেতন, সম্পূর্ণ বেতন এবং অতি সত্বর ধর্মনগরে আইসিইউ ইউনিট নির্মাণ, ধর্মনগর জেলা হাসপাতালে সব 15 দিনের আশ্বাসে কি সত্যিই বদলাবে ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা, নাকি প্রতিশ্রুতি মিললেও থেকে যাবে পুরনো সমস্যার পাহাড়? কংগ্রেসের এই আন্দোলন কি আগামী দিনে আরো বড় রাজনৈতিক চাপ তৈরি করবে প্রশাসনের উপর? এখন সেই দিকেই তাকিয়ে ধর্মনগরের মানুষ।